এই আইলটি এখন 2 থেকে 2.5 ইঞ্চি আছে। এই আইলটি দিয়ে যখন আমি হাঁটতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমার বারবার আমার পাটা অন্য জমিতে চলে যাচ্ছিল। আসলে একটু একটু করে যখন আইলটাকে কাটা হচ্ছে তখন কিন্তু এই মানুষের চলাফেরার জন্য কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন, একটু জমি বাড়ানোর জন্য শান্তি চুক্তি নষ্ট হয়। আমি বলবো এই যে মাটি, এই মাটি দিয়ে যখন মানুষ এই আইলটা দিয়ে যখন হাঁটে তখন এই একটু একটু করে যখন ক্ষেতের আইলটি কাটা হয় তখন কিন্তু আসলে এটা একটা শান্তি চুক্তি নষ্ট হয়। কিভাবে শান্তি চুক্তি নষ্ট হয়? এই আইল কাটার কারণে ভাই ভাই দ্বন্দ্ব হয়, প্রতিবেশীর সাথে শত্রুতা সৃষ্টি হয়। কিন্তু এই আইল কেটে কিন্তু কেউ তার জমি কিন্তু বড় করতে পারে না, শুধু শত্রুতা বৃদ্ধি করতে পারে। তো মানুষের একটা জিনিস মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু মরণশীল, কিন্তু মৃত্যুর পরে কিন্তু তার নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু কেউ এক চুলও কিন্তু বাড়ানোর ক্ষমতা কারো নেই। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই এই যে আইল কেটে মানুষের শান্তি নষ্ট করা মানে হচ্ছে একটা শান্তি চুক্তি নষ্ট করা। কারণ সাধারণ মানুষ কিন্তু যখন হাঁটতে যাই সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি হয়, সাধারণ মানুষের সাথে শত্রুতার সৃষ্টি হয়। তাহলে কেন আমরা প্রতি বছর বছর এই আইলটা কেটে সাধারণ মানুষের হাঁটা চলাফেরায় কেন আমরা এই ক্ষতিটা সাধন করি? আসলে মূল বিষয়টা হচ্ছে, যখন আমরা এই আইলটা কাটি বা আমরা যখন ফসল ফলাই তখন কিন্তু ফসলের যে উৎপাদনটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আর যদি ক্ষেতের আইলটা ভালো থাকে, যখন আলো বাতাস ভালোভাবে চলাফেরা করতে পারে, তাহলে কিন্তু ফসলটা কিন্তু ভালো হয়। তো আমরা সেই শান্তির চুক্তিটা নষ্ট না করে, ভাইয়ে ভাইয়ে শত্রুতাটা আমরা সৃষ্টি না করে, আসুন আমরা এখানে মানুষের অসুবিধা হয় এরকম কোনো কাজ থেকে আমরা বিরত থাকি। তাহলে আমাদের যে শান্তির চুক্তি আছে, জমি নিয়ে যে আমাদের যে সম্পর্ক আছে, আসলে সেটা নষ্ট হবে না। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, তাহলে আমরা একটা দারুণ একটা পরিবেশ, একটা সমাজ আমরা গড়ে তুলতে পারবো।